মুর্শিদাবাদের অশান্তিতে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন। গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাউকে সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ শোনেনি সে কথা। সোমবার দুদিনের মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথম থেকেই প্রশ্ন উঠেছে, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে কিভাবে এরকম নির্মম নৃশংস হিংসার ঘটনা ঘটল। কারা ছিল নেপথ্যে? মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে মুর্শিদাবাদের ঘটনা। মণিপুর সহ বিভিন্ন রাজ্যের ঘটনার কথা তুলে ধরে নোটবন্দির সময়কালীন কিছু অঘটনের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যেন স্পষ্ট করে দিলেন নিশানায় তার বিজেপি। ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি। ঠিক নোটবন্দির পরের দিন পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল, দেখেছেন? যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে, রাত 8টায় ডিক্লেয়ার করে? সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে। মণিপুরের ঘটনা কিংবা উত্তরপ্রদেশের কথা তোলবার পর আর অস্পষ্ট থাকে না মুখ্যমন্ত্রী চক্রান্তকারী বলে কাদের চিহ্নিত করছেন। সেই নিশানা আরও স্পষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য এক কথাতেও। 2টো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। মুখ্যমন্ত্রীর নিশানাতে কি ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ? রাজনীতিক মহল বলছে সেটাই। গত লোকসভা ভোটের প্রচারেও মুখ্যমন্ত্রীর নাম না করে সরাসরি বিধেছিলেন কার্তিক মহারাজকে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। লোকসভা ভোটের সময়ও দাঙ্গার ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদে। ছড়ানো হয়েছিল সাম্প্রদায়িক বিদ্বেষ। এখন ভোট নেই, কিন্তু তপ্ত আছে মুর্শিদাবাদ। সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে এই হিংসার ছবি দেখা গিয়েছে বারবার। বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী। কারণ মুর্শিদাবাদের লোক একবার নয়, বারবার প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। সে সিএ আইন হওয়ার পরে হোক, নুপুর শর্মার ঘটনার পরে হোক, বা এই ওয়াকফকে নিয়ে হোক, সুযোগ পেলে এখন হিন্দুদেরকে লুটপাট করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। অশান্তির দায় মাথায় নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি সরাসরি প্রশ্নের সামনে রেখেছেন দাঙ্গাবাজদের। প্রশ্ন তুলেছেন বিএসএফ এর ভূমিকা নিয়েও। যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। ঘটনার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই ঘটনায় বহিরাগতদের হাত আছে। তখনও তিনি স্পষ্ট প্রশ্ন তুলেছিলেন সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়ে। কেন এই নির্মম অশান্তি? রিপোর্ট হাতে পেলেই তা প্রকাশ্যে আনবে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। চিহ্নিত হবে কি দাঙ্গাবাজেরা? চিহ্নিত হবে কি প্রকৃত চক্রান্তকারীরা? অপেক্ষায় বাংলা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।